আজকে আমি বানাতে চলেছি পটল দিয়ে, আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ। তো রেসিপিটা দেখতে থাকুন। আস্তে আস্তে সব সবজি কেটে নিয়ে, সব মশলা নিয়ে চিংড়ি মাছ ভেজে নিয়ে, পটল ভেজে, ঢেঁড়স ভেজে, তারপরে আমি আলুটাও ভেজে নিয়ে, তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে ওটাকে ভেজে ভাজতে থাকছি। তারপরে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে ওটাকে ভালো করে আরও একটু ভেজে, তারপরে আস্তে আস্তে টমেটো, তারপরে আস্তে আস্তে আরও একটু নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে অ্যাড করে দেবো সব মশলা অ্যাড করার পরে ওটাকে একটু নাড়াচাড়া করে মধ্যে আমি একটু দিয়ে দেবো জল, মশলাটা ভালো করে ভাজার জন্য। মশলাটা ভালো করে ভাজা হলে তারপরে আমি ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো ওর মধ্যে ভেজে রাখা আলু, ভেজে রাখা পটল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে দেবো আমি ঢেঁড়স দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমি ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো চিংড়ি মাছ দেওয়ার পরে আমি ওটাকে ফুটতে দেবো। ভালো করে ফুটিয়ে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই আমার পটল ঢেঁড়স চিংড়ি আলু রেডি।